21 নম্বর দিন রাজা বউ যখন আবার সিংহাসনে বসতে চান তখন সিংহাসনের 21 নম্বর পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য? আপনার কি রাজা বিক্রমাদিত্যের মতো যোগ্যতা আছে? তার আগে আপনাকে একটি রাজা বিক্রমাদিত্যের গল্প শুনতে হবে। তারপর আপনি নির্ণয় করবেন আপনি এই সিংহাসনে বসার যোগ্য কি। তা বলে 21 নম্বর পুতুল গল্প শুরু করলো। রাজা বিক্রমাদিত্যের দরবারে মানুষ ন্যায়ের জন্য আসতো। তার সাথে কখনো কখনো এমন প্রশ্ন নিয়ে আসতো যার কোনো সমাধান নেই। বিক্রমাদিত্য এই প্রশ্নগুলি সঠিক উত্তর দিতেন ও নির্ণয় করতেন। যে প্রশ্ন করত সে সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যেত। এইরকম এক প্রশ্ন নিয়ে দুইজন সাধু দরবারে আসেন। তাদের মধ্যে একজনের কথা ছিল মানুষের মন সকল কাজের নিয়ন্ত্রণ রাখে। মানুষ কখনো তার মনের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। কিন্তু দ্বিতীয় সাধু এই মতে সম্মত নয়। তার কথা ছিল মানুষের জ্ঞান তার সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে। মন জ্ঞানের দাস, সে জ্ঞানের দেওয়ার নির্দেশ পালন করে। বিক্রমাদিত্য তাদের কথা শুনে কোনো উত্তর দিলেন না। তিনি সাধুদের কিছু সময় পরে আসার জন্য বলেন। তিনি ভাবলেন মন চঞ্চল হয় এবং কামনার অধীন করে দেয়, কিন্তু জ্ঞান ওই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ রাখার সমর্থ রাখে। ওই উত্তরের জন্য তিনি সাধারণ মানুষের বেশে রাজ্যে বেরিয়ে পড়েন। অনেকদিন পরেও তিনি কোনো উপযুক্ত উত্তর পেলেন না। তারপর তিনি একজন যুবককে দেখেন যে পরিশ্রান্ত হয়ে গাছের নিচে বসে আছে। তার সামনে এক গরু গাড়ি ছিল। সে সেই গাড়ির দিকে তাকিয়েছিল। তখন তিনি চিনতে পারলেন সেই যুবক তার মিত্র গোপাল দাসের পুত্র, যিনি মৃত্যুর পূর্বে তার দুই পুত্রকে তার সম্পত্তি সমানভাবে ভাগ করে দেন। এই দেখে রাজা বিক্রমাদিত্যের জিজ্ঞাসা বেড়ে যায় এবং তিনি সেই যুবককে তার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করেন। সে বলে তার বড় ভাই তার ধন চিন্তা করে ব্যবহার করেছে এবং ব্যবসা অনেক গুণ বাড়িয়ে নেয়, কিন্তু সে মদ জুয়ায় তার ধন হারিয়ে নেয়। বড় ভাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছু মানে না এবং সে তার দোষের কারণে দরিদ্র হয়ে যায়। তাই সে বদনাম হওয়ার ভয়ে নগর ছেড়ে মজদুরি করতে লাগে। তখন রাজা বলেন যদি তাকে আবার ধন দেওয়া হয় তবে কি সে আবার সেই ভুল করবে? তখন যুবক বলল এখন তার জ্ঞান হয়েছে এবং সে তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। তখন রাজা বিক্রমাদিত্য তার নিজের পরিচয় দেন এবং কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বিক্রমাদিত্য তাকে ব্যবসা করতে বলেন। কিছু সময় পর সাধু দুইজন আবার দরবারে ফিরে আসেন। রাজা তাদেরকে বললেন, মানুষ মন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু জ্ঞানের শক্তি দ্বারা বিবেকশীল ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে। মন এবং জ্ঞান পরস্পর নির্ভরশীল। মন রথ হলে জ্ঞান সারথি। এবং সাধুদেরকে বালকে সম্পূর্ণ গল্প বলেন এবং সাধু দুইজনই সন্তুষ্ট হন এবং বিক্রমাদিত্যকে একটি চমৎকারী ছড়ি দেন, যেটা দিয়ে বানানো ফটো রাতে জীবিত হয়ে কথা বলতে পারে। রাজা যখন এটি প্রয়োগ করলেন তা সত্য প্রমাণিত হলো। তা বলে 21 নম্বর পুতুল গল্প শেষ করে রাজা বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে এবং 22 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।